রোজকার বাঁধাধরা ও ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে আমরা কে না বেরোতে চাই। ধরুন শুক্রবারের কাজ সেরে শনিবার ঘুম থেকে সকাল সকাল উঠে কোথাও গিয়ে একটা দিন কাটিয়ে আবার রবিবার বাড়ি ফিরে আসা। এরকমই একটা প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম এক শনিবারের সকালে বনবিথী রিসোর্টের উদ্দেশ্যে। শহরের ক্যাকাফনি ছেড়ে বেরিয়ে সম্পূর্ণ প্রকৃতির মাঝে বানানো এই রিসোর্টটা যেন এক মুঠো ফ্রেশ হাওয়া। কলকাতা এয়ারপোর্ট থেকে মাত্র 1.5 ঘন্টার রাস্তা অতিক্রম করেই আপনি পৌঁছে যেতে পারেন বনবিথী রিসোর্টে। গোটা রিসোর্ট জুড়ে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে রং বেরঙের ফুল। এখানে থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রুম ও কটেজ, আর তার সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রাতের বেলায় আলো আঁধারির সাথে ঝিঝি পোকার ডাক মিলিয়ে এক মায়াবী চেহারা নেয় এই জায়গাটা। এই জায়গাটার ব্যাপারে সম্পূর্ণ জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টও জানাতে পারেন আপনার মতামত। ও হ্যাঁ, আর রয়েছে আর একটা দারুণ সুইমিং পুল। তবে চলুন শুরু করা যাক। গুড মর্নিং। আজকে শনিবার 3রা আগস্ট, আর আমরা এখন সকালবেলা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা খানিকক্ষণ পরে আপনাদের বলছি, আপনারা এমনিতে বুঝেও যাবেন। সকালে হেভি বৃষ্টি স্টার্ট হয়েছে সকাল থেকেই, মানে কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে। আজকেও সেই একই রকম বৃষ্টি। এখন আমরা বিটি রোড দিয়ে যাচ্ছি, সোদপুর গির্জার কাছাকাছি আছি। না, কাছাকাছি নেই, খড়দা স্টেশনটা ক্রস করছি। রাস্তায় হালকা ফুলকা জ্যাম রয়েছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বনবিথী রিসোর্ট যাওয়া খুবই সহজ। পার্সোনাল গাড়ি থাকলে গুগল ম্যাপ লোকেশন দেখেই আপনি পৌঁছে যাবেন সেখানে। আর যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টে যেতে চান তবে দমদম এয়ারপোর্টের 2.5 নম্বর হয়ে চিনার পার্কগামী বাসে উঠে চিনার পার্কে নামতে হবে। সেখান থেকে বাঁদিক ঘুরে রাজারহাট মেন রোড ধরে সোজা গিয়ে রাজারহাট চৌমাথা থেকে ডান দিক নিন। তারপর লাউহাটি ভাঙড় রোড ধরে পোলের হাট ক্রস করে পৌঁছে যান বনবিথী রিসোর্টে। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য বনবিথী রিসোর্টে। পৌঁছেই প্রথমে চেক ইন সেরে নিলাম। আমি এটা ফোন করে বুক করেছিলাম, কিছু পয়সা অ্যাডভান্স করে। বুকিং নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এছাড়া ওদের ওয়েবসাইটে গেলেও সব ডিটেলস পেয়ে যাবেন। ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের রুম, রাধাচূড়া। আমাদের কুঞ্জলতা রুম দিয়েছিল, কিন্তু যেহেতু এসিং সার্ভিসিংয়ের জন্যে আমাদের রুমটা আপগ্রেড করে রাধাচূড়া দিয়েছে। চলুন দেখি কেমন এই রুমটা। বেশ সুন্দর, বেশ পরিষ্কার। এখানে একটা সোফা, এটা হচ্ছে ডাবল বেড, এখানে এসি, এখানে একটা ওয়ার্ড্রব, এখানে ফ্রিজ, টিভি, বেশ ভালোই কম্প্যাক্ট। এখানে একটা ড্রেসিং টেবিল, এখানে কেটলিজ, এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, বেশ স্পেশিয়াস, বেশ পরিষ্কার। আমি বলবো খুবই পরিষ্কার, দারুণ। আরেকজন বসে আছে এখানে। এই রুমের এখানে একটা ব্যালকনি আছে, যেটা আপনাদেরকে বলতেই ভুলে গেছিলাম। এই দেখুন, অসাধারণ ব্যালকনিটা। বাইরে পুকুরটা দেখা যাচ্ছে, সামনে গাছগাছরা, খুবই সুন্দর। আমরা এখন পৌঁছে গেছি আমাদের যে রুম, সেই রুমের একদম সামনে। আমাদের রুমে সমস্ত সেট করা হয়ে গেছে। এখন আমরা রুম থেকে বেরিয়ে একটুখানি ঘুরতে যাব। আর যাওয়ার আগে আপনাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। রুমটা মানে আমাদের দেখছেন আমার পিছনে এই যে টপ ফ্লোরে এই ব্যালকনি সমেত যে রুমটা, এইটা হচ্ছে আমাদের রুম। মানে এইটা নয়, এই দিকেরটা। তো এইরকম টাইপের রুমটা। তো দেখুন, আপনাদের দেখাচ্ছি রুমটা। এই যে এইটা হচ্ছে আমাদের রুমটা, ফার্স্ট ফ্লোরের রুম, আর এইটা হচ্ছে ব্যালকনি।
তো বুঝতেই পারছেন একদম ফার্স্ট ফ্লোর, টপ ফ্লোর। এখান থেকে একটা সুন্দর একটা সামনে যে পুকুরটা রয়েছে ওটার একটা ভিউ পাওয়া যায়। আর এখন আমরা একটুখানি ব্যাপারটা মানে যে রিসোর্টটা, আমরা এখন রিসোর্টটা একটুখানি ঘুরে দেখব কোথায় কি আছে। খুবই সুন্দর, একদম চারিদিকে সবুজ। এখানে দেখুন প্রচুর খরগোশ রাখা রয়েছে খাঁচার ভিতরে। এখানে একটা ছোট্ট খরগোশ, আর এখানে দেখুন কতগুলো খরগোশ। এটাকে এরকম খাঁচার মধ্যে রেখে দিয়েছে কেন আমি জানি না। এখানে বড় বড় সব মোরগ রয়েছে, সব বন মোরগ মনে হয় এগুলো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুকুরের একদম মাঝখানে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই পুকুরটা যে সামনে দেখাচ্ছিলাম আমার রুম থেকে দেখা যায়, সেই পুকুরটার ওপরে একটা পুল মতন বানানো আছে। আর পুলের এন্ডে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা স্ট্রাকচার দেওয়া আছে। তো এই স্ট্রাকচারের মধ্যেই আমরা খানিকক্ষণ ছিলাম। আর এইখান থেকেই দেখা যাচ্ছে সামনে আমাদের রিসোর্টটা, মানে আমাদের রুমটা। তো দেখাচ্ছে আপনাদের, এই দেখুন এইখানে হচ্ছে আমাদের রুমের ব্যালকনিটা। আমাদের অন্তরা একটুখানি ইনজিওর্ড হয়ে গেছে, ওর হাতে একটুখানি বলতা হোক মৌমাছি হোক কামড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলোই কামড়েছে। তোর হাতে একটু বলতা কামড়ে দিয়েছে। রিসেপশন থেকে ডেটল নিয়ে ও হাতে লাগিয়েছে আপাতত। তো আমি একটু আপনাদের পুরো রিসোর্টটা দেখিয়ে দিই কী কী আছে। তো ঢুকেই আমার ডান দিকে হচ্ছে অফিস ঘর, মানে রিসেপশন। এইটা হচ্ছে রিসেপশন, দেখতে পাচ্ছেন লেখা আছে অফিস ঘর। আচ্ছা, সামনে এগিয়ে দেখতে পাচ্ছেন এদিকে একটা সুন্দর একটা গাছ লাগানো একটি সুন্দর একটি জায়গা। এখানে বসার জায়গা রয়েছে এখানটা, এখানে আপনি চাইলে বসে আড্ডা মারতে পারেন। আর এরকম বসার জায়গা পুরো রিসোর্ট জুড়েই অনেক জায়গায় রয়েছে। সামনে একটা একটা হাতে টানা রিক্সা রয়েছে। আর যেহেতু জায়গাটায় প্রচুর গাছগাছালি, তো চারিদিকে প্রচুর পোকামাকড় উঠছে যেরকম বলতা। আর ঢুকেই হচ্ছে আমাদের ডান দিকে কিছু টেন্ট রয়েছে, এই টেন্টগুলো কিন্তু বুক করা যায়। এই যে এইগুলো হচ্ছে একটা টেন্ট, তাঁবু লেখা আছে ওপরে, এগুলো হচ্ছে টেন্ট। আর এখানে প্রচুর সবুজ গাছপালা, পুরো রিসোর্টটাই সবুজে মোড়া একটি জায়গা। তো এইখানে কিন্তু আপনি আসলে একদম আপনার মেন্টাল হেলথ রিফ্রেশ হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। এই দিকেও কিছু মাড হাউস রয়েছে, এগুলো সব মাড হাউস, খড়ের চাল দেওয়া। বিভিন্ন ধরনের গাছ চারিদিকে লাগানো আছে। এখানে আরও কিছু মাড হাউস রয়েছে। এখান থেকে সিঁড়ি এগুলো উঠে দোতলার যে রুমগুলো অ্যাক্সেস করার জন্যে। পুরো রিসোর্টটা যে খুব সুন্দর করে সাজানো সেটা দেখেই বুঝতে পারছেন। চারিদিক থেকে উঁকি মারছে বিভিন্ন নাম না জানা ফুল গাছ। আর প্রায় সব জায়গাতেই একটা দুটো করে বেঞ্চ পাতা আছে বা বসার জায়গা বানানো আছে, যাতে আপনি হোটেল রুমের বাইরেও একটা সুন্দর সময় কাটাতে পারেন প্রকৃতির মাঝে। আমাদের স্নান হয়ে গেছে। আমাদের স্নান ছাড়ার পরে আমরা এখন যাচ্ছি লাঞ্চের জন্যে। এখানে বুফের ব্যবস্থা রয়েছে। বুফেতে পার হেড 1103 টাকা করে লাগবে, ইনক্লুডিং জিএসটি। তো এখন আমরা আর পুলে যাচ্ছি না, পুলটা আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু একই পুলে গিয়ে লাফালাফি করার কোনো মানে হয় না। তাই আমরা এখন লাঞ্চের পরে আমরা এখন স্নান সেরে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি লাঞ্চের জন্য বনভোজ নাম বললো। সোজা গিয়ে সুইমিং পুলটা যেটা আছে, সুইমিং পুলের পাশ দিয়ে যেতে হবে, ডান পাশ দিয়ে রাস্তা। এই রিসোর্টটার সবথেকে যেটা সুন্দর ব্যাপার সেটা হচ্ছে কিন্তু এটা খুব সুন্দর করে সাজানো। মানে চারিদিকটা গাছগাছালি রয়েছে ঠিকই, কিন্তু গাছগুলো কিন্তু খুব ওয়েল মেনটেন্ড, মানে সমস্ত গাছ ঠিক করে একদম সুন্দর করে কাটা ছাটা রয়েছে। আর চারিদিকটা কি সুন্দর ল্যান্টার্নস দিয়ে সাজানো। আমরা ল্যান্টার্নস দেখেছিলাম ভিয়েতনামে গিয়ে, তো সেই ল্যান্টার্নস আমরা এখানেও দেখতে পাচ্ছি। আর এই যে হচ্ছে রেস্টুরেন্টটা বনভোজ, তো এইখানে আমরা যাচ্ছি। এন্ট্রান্সটা খুঁজতে হবে। আচ্ছা, এই যে এন্ট্রান্স, এখানে লেখা আছে রেস্টুরেন্ট এইদিকে। তো রেস্টুরেন্ট যাওয়ার জন্য একটা পুলের ওপর দিয়ে যেতে হবে। এই যে দুদিকে জল।
হচ্ছে রেস্টুরেন্ট বনভোজ। সেদিন লাঞ্চে ছিল ভেজ ও নন ভেজ মিলিয়ে প্রচুর ধরনের খাবার, ব্যবস্থা খুবই ভালো, খাবারের টেস্টও বেশ ভালো। লাঞ্চে বাফেট নিলে এই রেস্টুরেন্টে এসে খেতে হবে, আর যদি আলা কার্টে নিতে চান তাহলে ঘরেই পৌঁছে যাবে আপনার খাবার। তো আমরা এখন এসে গেছি লাঞ্চ করবার জন্যে বনভোজ যে ওদের রেস্টুরেন্টটা আছে সেইখানে। তো এখানে বুফের প্রচুর অপশান রয়েছে, তার মধ্যে আমি যারা নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি হচ্ছে এখানে মাটন নিয়েছি, এখানে মাছ নিয়েছি, এখানে আলু পটলের তরকারি নিয়েছি, এখানে ডাল নিয়েছি, ভাত, পটল ভাজা, বেগুনি দিয়েছে একটা, বেগুনিটা অর্ধেক খেয়েও ফেলেছি আমি, আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে আলু পোস্ত। তো মোটামুটি এখানে অনেক রকম অপশান রয়েছে, এখানে পাঁপড় রয়েছে, মিষ্টি রয়েছে, ডেজার্ট রয়েছে। তো এইটা মোটামুটি আপাতত ভালোই লাগছে। তো খাওয়ার পরে আপনাদের রিভিউ দেবো যে জিনিসটা সত্যিকারের কীরকম। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চ কিন্তু বেশ ভালোই ছিল। যেটা আমার একটাই কথা যে মাটন যেটা দিয়েছিলাম, মাটনটা একটুখানি কম সেদ্ধ হয়েছিল, তো অনেকটা বেশি চিবাতে হচ্ছিল। বাকি মোটামুটি সব ঠিকঠাকই ছিল। লাস্টে স্পেশালি ওই আইসক্রিম আর জেলি টাইপের যে জিনিসটা, ওটা খেতে খুব সুন্দর লাগছিল আমার, তো ওটা বেশ ভালো লেগেছে। তো ওভারঅল ঠিকঠাক, মানে 1100 টাকায় পার হেড ঠিকঠাকই আছে। তো এখন আমরা আবার রুমের সামনে চলে এসেছি, কারণ অনেকটা হাঁটা হয়ে গেছে খাওয়ার পরে। এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকেলে আবার বেরোবো। বিকেলে কিন্তু রিসোর্টটার চেহারা একেবারে পাল্টে যায়। চারিদিকে কিন্তু অনেক ধরনের লাইট যেগুলো লাগানো আছে সেগুলো কিন্তু বিকেলবেলা জ্বলে ওঠে। তো বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে আপনাদের একবার দেখাবো রিসোর্টটা কীরকম লাগছে রাতের আলোতে। রাতের বেলা এই জায়গাটা একেবারে অচেনা লাগবে। রাতের আলোতে বনবিথী রিসোর্ট কীরকম লাগে সেটা একবার দেখুন। এই জায়গাটা কিন্তু সেই পুকুরের ওপরে একটা যেটা পুল ছিল, আর সেই স্ট্রাকচারটা ছিল যেটা আমরা দিনের বেলা এসেছিলাম, এটা কিন্তু সেই জায়গাটাই। রাত্রেবেলা কিন্তু এটা চেহারা একেবারে পাল্টে গেছে। তো হাঁটতে হাঁটতে আমরা একটা সুন্দর জায়গায় এসে বসেছি। এখানে ওপরে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে একটা, আর এইদিকে একটা ল্যাম্প ঝুলছে। তো এইখানটা একটা টেবিল পাতা রয়েছে, টেবিল আর বেঞ্চ পাতা রয়েছে। তো এইরকম অনেক জায়গায় রাখা রয়েছে। আপনি কিন্তু এখানে এসে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে বসে এখানে গল্প করতেই পারেন। তাহলে আপনারা দেখতে পেলেন যে রাত্রিবেলা কিন্তু রিসোর্টের চেহারাটা একেবারে পাল্টে যায়। মানে অনেক ধরনের আলো চারিদিকে জ্বলছে, তার মাঝখানে একটা দারুণ একটা পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়। তো এইখানে কিন্তু রাত্রিবেলা একেবারে পুরো নিরিবিলি নিশ্চুপ। আপনি কিন্তু এখানে এসে, মানে উইকেন্ডগুলো হোক বা যে কোনো ছুটির দিন, আপনি কিন্তু এখানে খুব ভালোভাবে আপনার আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে কিন্তু এখানে খুব সুন্দর করে গল্প করে সময় কাটাতে পারেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, এইখানে কিন্তু একটা সুন্দর একটা মিউজিক বাজছে, মানে পুরো রিসর্টটা জুড়ে একটা সুন্দর একটা মিউজিক বাজছে, যার ফলে কিন্তু আপনি যখন এখানে বসবেন বা কোথাও হাঁটবেন আর যখন একটু হাওয়া দেবে, পুরো ফিলটা কিন্তু একেবারে একটা সাংঘাতিক সুন্দর একটা ফিল পাবেন এখানে। তারপর হোটেলে ফিরে ডিনারে রুটি, ডাল, চিকেন ভর্তা এবং দেশি মুরগির ঝোল খেয়ে সেদিনকার মতো ঘুমিয়ে পড়লাম। দেশি মুরগির ঝোলটা কিন্তু মাস্ট ট্রাই। গুড মর্নিং ফ্রম বনবিথী রিসোর্ট। কালকে রাত্রিবেলা কিন্তু মাঝে মধ্যেই ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, আর সারা রাত কিন্তু কালকে ঝিঝি পোকার ডাক, প্লাস চারিদিক থেকে প্রচুর পোকামাকড়ের ডাক। তো একটা দারুণ একটা অনুভূতি ছিল কালকে রাতে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে সেই একই জায়গায়, বনভোজে। সেখানে আমাদের বুফে ব্রেকফাস্ট। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল ফলের জুস, স্যান্ডউইচ, কর্নফ্লেক্স, কেক, লুচি, আলুর দম, প্যানকেক,
সাম্বার ডাল, চিড়ের পোহা, ভুট্টার স্যালাড, সেদ্ধ ডিম, কলা এবং চা। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি আমাদের রুমে। আমাদের এখন চেক আউট করার সময়। আমাদের চেক আউট করার টাইম দিয়েছে 10টার সময়, এখন প্রায় 10টাই বাজছে। তো আমরা এখন প্যাকিং সেরে নেবো। প্যাকিং সেরে সমস্ত কিছু নিয়ে আমরা বেরিয়ে যাব। একটা দারুণ দিন কাটালাম এখানে, একটা উইকেন্ড। চাইলে আপনারা এখানে কিন্তু এসে একটা সুন্দর সময় কাটিয়ে যেতে পারেন আপনাদের প্রিয়জনদের সাথে। আমরা এখন ফাইনালি লাগেজ নিয়ে এখন যাচ্ছি রিসেপশন অফিস। এবারে আমাদের চেক আউট হবে। অন্তরা কেমন লাগলো বলো? 2 দিন কি একটা রাত, মানে ওই আর কি, হ্যাঁ 1 রাত 2 দিন। কেমন লাগলো? মানে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। এখানে এত যে বন জঙ্গল যেভাবে এরা মেনটেন করছে, ডেলি পাতা কোড়ানো, ব্লিচিং ছড়ানো, সব কিছু মানে ইমিডিয়েট যখনই ফোন করছি তখনই সার্ভিস দিচ্ছে। হ্যাঁ মানে সার্ভিসটা খুব ভালো, খুবই ভালো। খাওয়া দাওয়াটাও ঠিকঠাক, শুধু এক্সেপ্ট ফর দ্য মাটন। কালকের মাটনটা একটু শক্ত ছিল। দেশি মুরগির ঝোলটাও বেশ সুন্দর ছিল। রাতে মাঝে ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম, সেটাও ভালো। তো ওভারঅল আমি বলবো যথেষ্ট ভালো। একটু প্রাইসি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু মানে ওয়ার্থ ইট। আপনারা এসে ঘুরে যেতেই পারেন। এবারে বাড়ি ফেরার পালা। তবে ভিডিও শেষ করার আগে আপনারা কমেন্টে প্লিজ জানান যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পরের ভিডিওতে।